পিঁপড়া খাবে বড় লোকের ধন মনরে, পিঁপড়া খাবে বড় লোকের ধন। বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, খুঁজতে হবে জ্বালাইয়া লণ্ঠন ও মনরে, পিঁপড়া খাবে বড় লোকের ধন। পাপ সম্ভবত বাপকে ছাড়ে না, এই কথাগুলো আমরা বিভিন্ন সময় প্রবাদ বাক্য হিসেবে শুনেছি, কিন্তু সময় এসেছে এগুলাকে বাস্তবিক রূপে দেখার জন্য। বাংলার সঙ্গীতাঙ্গনের খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, পাশাপাশি জনপ্রিয় অভিনেতা শিল্পী তাহসান। দর্শক, এই মুহূর্তে আবেদ আলী মানে পিএসসির বা বিসিএসের যিনি দরবেশ বাবা, যার দয়ায় বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক ক্যাডারে অনেক দরবেশরা বসে আছেন, সেই দরবেশ বাবার উত্থান কোথা থেকে হলো, কার গাড়ি তিনি চালাতেন? একজন ড্রাইভার আবেদ আলী যদি নিজেই 1200 কোটি টাকার মালিক হতে পারে, তাহলে চিন্তা করা উচিত তিনি যার আমলে চাকরি করেছেন তার কি পরিমাণ পয়সা আছে। আর এই সকল প্রশ্নের মুখোমুখি হতেই নাম উঠে এসেছে আমাদের সঙ্গীতশিল্পী তাহসানের মায়ের। দর্শক, জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন নেসা, তিনি যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, সেই সময় তার ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন আপনার আজকের এই দরবেশ আবেদ আলী। আর পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক গণমাধ্যমে দেওয়া তার বক্তব্যে বিষয়টিকে স্পষ্ট করে বলেছেন। জানা গেছে প্রফেসর ডক্টর জিনাতুন নেসা তাহমিদা, তিনি ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এখানে নিয়োগপ্রাপ্ত 8ম চেয়ারম্যান। 2002 সালের 9 মে তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং 2007 সালের 7ই মে পর্যন্ত এই পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। সৈয়দ আবেদ আলী 1997 সালের 2রা ডিসেম্বর পিএসসিতে গাড়ি চালক হিসেবে যোগ দেন। প্রফেসর ডক্টর জিনাতুন নেসা, তিনি যখন চেয়ারম্যান ছিলেন ততদিনে সৈয়দ আবেদ আলী প্রমোশন লাভ করে চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন। সেই সময় থেকে মূলত সৈয়দ আবেদ আলী প্রশ্ন ফাঁস চক্রে জড়িয়ে পড়েন। এরপর দীর্ঘ সময় ধরে ওই চক্রের প্রশ্ন ফাঁস করে আসছিলেন, তবে ওই সময় তিনি ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। এখানে একটা জিনিস আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই। এই ড্রাইভার আবেদ আলী, তিনি কিন্তু চাকরি ছেড়ে দিয়েছেন 15 বছর আগে। সুতরাং তার যে অবৈধ সম্পদ, ব্যক্তিগত অনেক পয়সা, সেগুলা যেমন এই চাকরি করাকালীন উপার্জন করেছেন, এর পরেও নেটওয়ার্ক বা সিন্ডিকেটের প্রধান একজন হোতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 2014 সালের 22 এপ্রিলে নন ক্যাডার তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে লিখিত পরীক্ষায় উত্তর সরবরাহ করার অভিযোগে সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল। অভিযোগনামা এবং অভিযোগ বিবরণী তার স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছিল। আর এই বিষয়টি নিয়ে সাময়িক বরখাস্তের আদেশ এসেছিল, যদিও সেটি ফেরত আসে। ডক্টর জিনাতুন নেসা 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 67 সালে স্নাতক পাশ করেন। 77 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। এ বিষয়ে ডক্টর জিনাতুন নেসা তার যে কনিষ্ঠ পুত্র তাহসান খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এক সাক্ষাৎকারে পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক বলছেন, ডক্টর জিনাতুন নেসা ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, তখন আবেদ আলী পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিল। ইকরাম আহমেদ যখন চেয়ারম্যান ছিলেন, তখন সে বরখাস্ত হয়, পরে তাকে চাকরিচ্যুত করা হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমাদের জিনাতুন নেসা ম্যাডাম, তিনি যখন ক্ষমতায় ছিলেন, ওই প্রথম প্রশ্ন ফাঁসের অভিযোগে একটা গুরুতর সমস্যা সামনে এসেছিল। মানে বাংলাদেশের ইতিহাসে প্রশ্ন ফাঁসের যে ইস্যুটা, তিনি ক্ষমতা নেওয়ার পরেই সামনে আসছিল। তো দুইয়ে দুইয়ে যোগ 4 হয়ে যাচ্ছে কোথায়, যে আবেদ আলী সেও তার চাকরি জীবনের প্রথম চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত যেই ড্রাইভার, তখন সে যখন এখানে নিয়োগ হয়েছিল, তখন আমাদের ডক্টর জিনাতুন নেসা তিনিই ছিলেন। আরও একটা মজার বিষয়, তাহসানের ডিগ্রি নিয়েও নাড়াচাড়া খাইছে। মানে পাপ যেন বাপকেই ছাড়ছে না। ওই ছাগল খেলা থেকে শুরু হইয়া এই খেলা কোন দিকে যাচ্ছে। এখন ডক্টর জিনাতুন নেসা, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন, নাকি আবেদ আলীর বক্তব্যে কারা কারা ফাঁসতে যাচ্ছে? দায় স্বীকারোক্তিমূলক কিন্তু বক্তব্য দিয়ে আসছে। অপেক্ষায় আছি রাঘব বোয়ালদের দেখার। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।